2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ের নবম স্থানে উঠে আসতেই হবে। বর্তমানে বাংলাদেশ ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে অবস্থান করছে। ফলে আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজটাই নির্ধারণ করে দিতে পারত বিশ্বকাপে সরাসরি খেলার ভাগ্য। গতকাল দ্বিতীয় ম্যাচে হেরে সেই সম্ভাবনাও যোজন যোজন দূরে পিছিয়ে গেছে। আইসিসির নিয়ম অনুযায়ী স্বাগতিক দক্ষিণ আফ্রিকা সহ শীর্ষ 9 দল সরাসরি 2027 বিশ্বকাপে খেলবে। বাকি দলগুলোকে বাছাই পর্বে খেলতে হবে। তাই টাইগারদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ র্যাঙ্কিংয়ে নবম স্থানে ওঠা। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের সিরিজের প্রথমটিতে পরাজিত হয়ে সেই দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। গতকাল আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের ফলাফলের আগে সরাসরি বিশ্বকাপ খেলতে যাওয়ার সমীকরণটা কিছুটা সহজ ছিল। সেই সমীকরণটা ছিল এমন: 2-1 ব্যবধানে সিরিজ জিতলেও বাংলাদেশ র্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সমান 80 রেটিং পয়েন্টে থাকবে এবং অবস্থান পরিবর্তন হবে না। সেক্ষেত্রে বাংলাদেশের চোখ থাকবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন 3 ম্যাচের সিরিজে। আর যদি টাইগাররা আফগানদের 2-1 ব্যবধানে হারাতে পারত, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচে জয় পেলেই নবম স্থানে উঠে আসবে বাংলাদেশ। আর আফগানদের কাছে সিরিজ হেরে গেলে বিশ্বকাপের আশায় বাঁচতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতেই হবে। তবে সেই স্বপ্নটা এখন অনেকটাই ফিকে হয়ে গেছে, কেননা গতকাল দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে 81 রানের বড় ব্যবধানে হেরে 3 ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে পিছিয়ে পড়েছে। অর্থাৎ শেষ ওয়ানডেতে যদি বাংলাদেশ সান্ত্বনার জয় নিয়ে সিরিজটা শেষ করতে পারে, সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করতে হবে। শুধু হোয়াইট ওয়াশ করলেই চলবে না, ওয়েস্ট ইন্ডিজের সামনের ম্যাচগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।